সাফ চ্যাম্পিয়নশিপের আর বেশি দেরি নেই, আর সেই বড় মঞ্চের আগে নিজেদের সেরার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন কোচ থমাস লুডির অধীনে সেপ্টেম্বরে 4টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে বাফুফে। লক্ষ্য একটাই, হামজা চৌধুরীদের আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলা। হামজা চৌধুরী সহ প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের আগমনের পর বাংলাদেশের ফুটবলে এসেছে নতুন জোয়ার। দক্ষিণ এশিয়ায় এখন বাংলাদেশকে অন্যতম শক্তিশালী দল হিসেবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, এশিয়ার বড় বড় দলও এখন লাল সবুজের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করছে। সম্প্রতি ইউরোপের দেশ সান মারিনের বিপক্ষে জয় পাওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আগ্রহ আরও বেড়েছে। তাই সেপ্টেম্বরে ফিফা উইন্ডোকে কাজে লাগিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে 4টি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাফুফে। এদিকে বাংলাদেশকে 3 দেশের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। বাফুফের সভাপতি তাবিত আউয়াল জানিয়েছেন, তারা ইতিমধ্যেই অনানুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ পেয়েছেন। এর আগে 2021 সালেও কিরগিজস্তানের আমন্ত্রণে 3 জাতি টুর্নামেন্টে খেলেছিল বাংলাদেশ, যদিও তখন ফিলিস্তিনি ও কিরগিজস্তানের কাছে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। হামজা চৌধুরীকে নিয়ে গড়া বর্তমান দল কতটা এগিয়েছে সেটি যাচাই করার বড় সুযোগ হতে পারে এই টুর্নামেন্ট। অন্যদিকে বাফুফে নিজেদের ঘরের মাঠেও 4 জাতির একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। ঘরের সমর্থকদের সামনে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারলে সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেটিও হবে দারুণ প্রস্তুতি। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশ কি কিরগিজস্তানে গিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে, নাকি দেশের মাটিতে 4 জাতির আসর বসাবে? যে সিদ্ধান্তই নেওয়া হোক, লক্ষ্য কিন্তু পরিষ্কার, সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াই নিজেদের সেরাটা উপহার দেওয়া। আপনার মতে সাফের আগে বাংলাদেশের জন্য কোনটি বেশি উপকারী, কিরগিজস্তানের টুর্নামেন্ট নাকি দেশের মাটিতে 4 জাতির আসর? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।